হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো আজকে মাইক্রোটোম কী সে সম্পর্কে একটা ছোট্ট ধারণা দেব। তো আমি হালকা মতো করে একটা ছবি আঁকিয়ে রেখেছি, ঠিক ভালো হয়নি জানি, অত বোঝা যাচ্ছে না ছবিটাতে কিছু। তো হালকা মতো কি মাইক্রোটোম ব্যাপারটা কি, জিনিসটা কি, আমরা একটা টিস্যু সেকশন যেটা থাকে সেটা সবার প্রথমে আমাদের কি হয়, গ্রসিং হয়। সেই গ্রসিং হওয়ার পর আমরা একটা সেই স্মল টিস্যুটা নিয়ে আমরা একটা প্যারাফিন ওয়াক্স দিয়ে একটা ব্লক বানাই। সেই ব্লকটাকে একটা থিন সেকশানে যে মেশিনটাতে কাটা হয় সেই মেশিনটার নামই হচ্ছে মাইক্রোটোম। এই মাইক্রোটোমকে আবার 5 ভাগে ভাগ করা, একটা রোটারি মাইক্রোটোম, একটা স্লাইডিং মাইক্রোটোম, ফ্রোজেন সেকশন মাইক্রোটোম, আলট্রা মাইক্রোটোম এবং রকিং মাইক্রোটোম। এই রোটারি মাইক্রোটোম যেটা রয়েছে সেটা সবথেকে কমন মাইক্রোটোম, বেশিরভাগ ক্ষেত্রে এই মাইক্রোটোমটা ইউজ হয়। তার কী আছে, তার ফাংশানটা কী, এই যে দেখা যাচ্ছে একটা হ্যান্ডেল, যেটা ওরকমই একটা ব্লক হ্যান্ডেল রয়েছে, অবশ্যই একটা ব্লক হ্যান্ডেল ক্ল্যাম্প রয়েছে, ব্লক হোল্ডার ক্ল্যাম্প রয়েছে। এছাড়াও টিস্যুটাকে 3 to 4 mm থিকনেসে কাটা হয় এই মাইক্রোটোমটাতে। এছাড়া যে সেকেন্ড বললাম আমি স্লাইডিং মাইক্রোটোম, সো সেই মাইক্রোটোমটাতে তার ফাংশান কী, মানে যে নাইফটা রয়েছে মাইক্রোটোমটাতে তাকে স্লাইডিং মানে কি মুভিং করা যাচ্ছে, এবং অবশ্যই তারও একটা ব্লক হোল্ডার ব্লক হোল্ডার ক্ল্যাম্প রয়েছে। তারপর যেটা রকিং মাইক্রোটোম বলছি সেটা সবথেকে দামি বলতে পারি, মানে খুব ডেভেলপিং কান্ট্রিতে এটা ইউজ হয়, এবং এটা সাধারণত হিস্টোলজি ল্যাবে আমরা করে থাকি, এবার হিস্টোপ্যাথোলজি ল্যাবে। এবার ফ্রোজেন সেকশন মাইক্রোটোম ব্যাপারটা কি, সেটা যখন কোনো একটা আর্জেন্ট কেসে সার্জেন আমাদেরকে কোনো একটা টিস্যু দিয়ে যায়, তখন সেটাকে কোনো প্রকারের ক্রসিং, তারপর কোনো প্রকারের প্যারাফিন ওয়াক্স দিয়ে ব্লক ডাইরেক্ট না বানিয়ে, ইনডাইরেক্টলি না বানিয়ে যে ডাইরেক্ট করার পদ্ধতিটা, সেটা হচ্ছে ফ্রোজেন সেকশন মাইক্রোটোম। তো তাতে কি হয়, ফ্রোজেন সেকশন মাইক্রোটোমটাতে ডাইরেক্ট আমরা মেশিনটাতে ফ্রোজেন সেকশন মেশিনে টিস্যুটাকে দিয়ে দিচ্ছি, এবং তারপরে টিস্যুটা সেখানে ডাইরেক্ট কাটা হয়ে যাচ্ছে, এবং আমরা সেই একটা ওখানে প্যারাফিনটাকে দিয়ে দিচ্ছি, আমাদের একটা ব্লক তৈরি হয়ে যাচ্ছে। মানে যেটা আমরা ম্যানুয়ালি করি সেটা একদম ডাইরেক্ট আমাদের এই ফ্রোজেন সেকশন মেশিনে হয়ে যায়, এবং সেকশানটাকে কোনো একটা ডিস্টিল ওয়াটারে ফ্লোটেড করে রাখা হয় কোন একটা ঠান্ডা জায়গাতে, ঠান্ডা একটা জলের মধ্যে। তারপরে সেখান থেকে